এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো তাদেরকে আমি বলছি তোমরা সাবধান হও দুইটা জিনিস থেকে। লা তুলহিকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের এমন কাজ করো না যেই কাজটা তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান থেকে আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে দেয়। তোমরা সেখান থেকে সাবধান হয়ে যাও। আগেকার নবী রাসূলের উম্মতরাও কিন্তু এই আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম এই দুইটা কারণেই কিন্তু তারা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছেন। একটা কথা বলতেন হয়, উদাহরণস্বরূপ একটু খেয়াল করি। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর দিন প্রচার করেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর উপাসনা করো আর আল্লাহর যে হুকুম দিয়েছে এই হুকুম অনুযায়ী তোমরা চলো। হযরত দাউদ আলাইহিস সালাম এই কথা বলার পরে অনেক উম্মত মেনে নিয়েছে আর অনেকে মানেনি, তারা নাফরমানি করেছে। যারা মেনেছে তাদেরকে দাউদ আলাইহিস সালাম বলছেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম দিয়েছে, তোমরা যত রোজগার করো না, কোনো ব্যবসা বাণিজ্য করো না কেন, তোমরা শনিবারের দিন নদীতে মাছ ধরতে যাইবে না। কি বারের দিন? শনিবারের দিন নদীতে মাছ ধরতে যাইবে না। সেই সময় শনিবারের দিন এমন ছিল, হযরত দাউদ আলাইহিস সালাম তার জাবুর কিতাবটা তার সুশলীল কণ্ঠে দিয়ে, তার মধুর কণ্ঠ দিয়ে নদীর ধারে তিনি তেলাওয়াত করতেন, জাবুর তেলাওয়াত করতেন। এই জাবুর তেলাওয়াত শুনেন, এই জাবুর তেলাওয়াত শুনেন সমুদ্রের মাছেরা, জীবজন্তুরা, যত মাছ ছিল সবাই নদীর পাড়ে চলে আসতে, সমুদ্রের পাড়ে। আমরা কি ব্যবসা বাণিজ্য করব না? আপনাদেরকে কিন্তু কেউ নিষেধ করেনি যে আপনি ব্যবসা বাণিজ্য করবেন না, টাকা উপার্জন করবেন না, এটা না, কিন্তু আল্লাহকে স্মরণ রেখে কাজ করতে হবে। আজ আল্লাহ স্মরণ আপনার মধ্যে কই, আমার মধ্যে কই? এখানে যারা আছি, যারা উপস্থিত আছে আজ জুমার দিন, কেউ কি বলতে পারবো আমরা সবাই কোরআন শরীফ পড়তে পারি? অধিকাংশই বলবে যে আমরা কোরআন শরীফ পড়তে পারি না, দুই একজন বাদে। কোরআন শরীফ শিক্ষা করা যে ফরজ, এ কাজটা কি আপনার দরকার ছিল না? আপনার সন্তান হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, তাদেরকে শেখানো আপনার জন্য কর্তব্য, ফরজ ছিল, এটা আপনি কি পালন করেছেন? করেননি। আপনি পালন করতেছেন সেইভাবে যেটা ইসলাম বিরোধী কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, বান্দা তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা সাবধান হও। যারা নাফরমান, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের কথা আল্লাহ কিন্তু বলেনি। বলেছে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহকে মানো, আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা সাবধান হও। লা তুলহিকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্তানি যেন আমার জিকির, আমার স্মরণ থেকে গাফিল না হও, আমার স্মরণকে যেন ভুলিয়ে না দেয়। বান্দাকে আল্লাহ সাবধান করছেন, বান্দা যারা ঈমান এনেছো তোমরা সাবধান হও, তোমাদের সন্তান সন্তানি এবং তোমাদের সম্পদ যেন আমি আল্লাহকে ভুলিয়ে না দেয়। আজ দেখুন আপনার সম্পদ সম্পত্তি সন্তান আল্লাহকে ভুলিয়ে দিচ্ছে, দিচ্ছে কি না? শুধু আপনাদেরই কি দিয়েছে, আমাদেরকে কি দিয়েছে? নবী রাসূলের সময়, অন্য অন্য নবী রাসূলের সময়ও কিন্তু এই সম্পদ এবং সন্তান সন্তানই কিন্তু আল্লাহকে ভুলিয়ে দিয়েছে বান্দাদেরকে আল্লাহ স্মরণ থেকে। আজ আমরা ভুলে গিয়েছি আল্লাহর কথা। আজ আমরা কাজে, দুনিয়াবি কাজে এতই মত্ত যে আল্লাহ আমাদের ডাকে কিন্তু তার ডাকে আমরা সাড়া দেই না। এটা কেমন মুমিন? আমাদের আল্লাহর ডাকে সাবধান
আল্লাহ যে আমাদের সাবধানতা দিয়েছেন, এই সাবধানতা অবলম্বন করে আমাদের চলতে হবে। আপনি যদি এই দুনিয়াবি কাজ করেন, অনেক টাকা পয়সা উপার্জন করেন, তাহলে আপনার এই টাকা পয়সা কি কাজে লাগবে? দুনিয়াতেই কি কাজে লাগবে আপনার? আখিরাতের কথা আপনি পরেই বলুন, পরেই ভাবুন। দুনিয়াতে যত টাকা পয়সা কাজ করছেন, দুনিয়াতে কি আপনার ওই টাকা পয়সা কাজে লাগবে? অবশ্যই বলবেন হ্যাঁ কাজে লাগছে, আবার কেউ কেউ বলবেন না কাজে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, আমার বান্দারা তোমরা সাবধান হও, সাবধান হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা দুইটা বিষয়ে সাবধানতা অবলম্বন করো, দুইটা বিষয়ে সাবধান হয়ে যাও। কয়টা বিষয়ে সাবধান হওয়ার কথা বলেছে আল্লাহ? জোরে হবে, কয়টা বিষয়ে সাবধানতা অবলম্বন করার কথা বলেছে আল্লাহ? আল্লাহ বলছেন হে ঈমানদার যারা তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো, তারা দুইটা বিষয়ে সাবধানতা অবলম্বন করো, সাবধান হয়ে যাও। লা তুলহিকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, এক নাম্বার হলো ওয়া আমওয়ালুকুম তোমার সম্পদ, ওয়া আওলাদুকুম তোমার সন্তান সন্তানি, যারা তোমার সম্পদ এবং তোমার সন্তান যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদের হটিয়ে না দেয়, না ভুলিয়ে না দেয়, আমার স্মরণ হতে যাতে ভুলিয়ে না দেয়। যদি তোমাদেরকে আমার স্মরণ থেকে ভুলিয়ে দেয়, অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে শামিল হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন দুইটা জিনিসে স্মরণ করার কথা, সাবধানতা অবলম্বন করা দুইটা জিনিস দিয়েছেন। আজ আমরা আমাদের সন্তানই যখন বড় হয়ে যায়, ছোট বাচ্চা থাকে, আমরা সেই অবস্থায় থেকে বলি ও আমার সোনামণিরা শুনে রাখো, জেনে রাখো, তোমাদের প্রাইভেট পড়তে হবে, তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে হবে, তোমাদের ভবিষ্যৎটা ভালো করতে হবে। এই জন্য পিতামাতা অনেক পরিশ্রম করে, অনেক কঠোর পরিশ্রম করে ছেলে সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, অঙ্ক করায়, গণিত করায় এবং অনেক প্রাইভেট পড়ায়, যেটা দুনিয়াবি কাজ। সকাল সকাল উঠে তার সন্তানদেরকে বলে যাও যাও যাও, ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দিয়ে কেজি স্কুলে পাঠিয়ে দেয়, প্রাইমারিতে পাঠিয়ে দেয়। যদি সন্তান যদি না যাইতে চায়, সঙ্গে সঙ্গে তার পিতা মাতা প্রহার করতে শুরু করে যে তোমার ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে, তোমার ভবিষ্যৎটা ভালো হবে না, উজ্জ্বল হবে না। ছেলেকে বৃত্তি পাওয়ানো লাগবে। সকাল ফজর থেকে শুরু করে অনেক কঠোর পরিশ্রম করতে থাকে মা এবং তার বাবা, কঠোর পরিশ্রম করে নানা সময় নানা রকমভাবে তাকে পড়ানোর চেষ্টা করে, পড়িয়ে পড়িয়ে তাকে এই দুনিয়াবি দিকে দিয়ে দেয়। কিন্তু একটা বার চিন্তা করে না যে আমার সন্তানকে আসলেও কি আমি সঠিক পথের দিশা দিচ্ছি কিনা। আমার আল্লাহ রব্বুল আলামিন যে দুনিয়ার যে একটা শিক্ষা দিয়েছেন, পরকালের শিক্ষা, বান্দা যখন ছোট অবস্থায় থাকবে তোমার প্রথম দায়িত্ব হইল ওই আমার বান্দাকে কোরআনের শিক্ষা দেয়া। কিন্তু দেখবেন কোরআন যদি শিখতে যায়, যে হুজুরের কাছে এই দিক, যে মুসল্লির কাছে এই দিক, যে তার টিচার হইবে কোরআনের শিক্ষা দিবে, তাকে বলবে 50 টাকা, তার বেশি দিতে পারবো না। আছে কিনা? আর যদি ইংলিশ মিডিয়ামে পড়তে দেয় 1500-2000 টাকা ফিক্সড করে দেয় কিনা? আমরা কেমন ইমানদার? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ওয়া আমওয়ালুকুম, তোমার সম্পদটা তুমি কোন দিকে বিলিয়ে দিচ্ছ। আর তুমি ওই সম্পদের মোহে পড়ে দুনিয়াবি চিন্তা ভাবনাই করে তুমি দুনিয়াবি কাজের দিকে ধাবিত হচ্ছ। ওয়া আওলাদুকুম, সন্তানের এত মায়া, এত মোহাব্বত যে সম্পদকে, সন্তানকে সম্পদের পাহাড় বানানোর জন্য দুনিয়াবি কৌশল তার উপর চাপিয়ে দিচ্ছ। পরকাল যে তোমার জন্য সুস্পষ্ট আছে, পরকাল যে তোমাকে যাইতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটা তোমার খেয়াল নেই। মৃত্যুর কথা বান্দা ভুলে গিয়েছেন, মৃত্যুর কথা তার মধ্যে আর চিন্তাই আসে না, কল্পনাও আসে না বান্দা কেমন।
আজ কিন্তু আমরা নানা কায়দায় দুনিয়াবি কাজে মত্ত আছি। দেখুন আপনারা যখন মাঠে কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কত হুকুম হচ্ছে, যখনই আজান হয়ে যাবে বান্দার সঙ্গে সঙ্গে তুমি আমার সালাত আদায় করবে। বান্দা সালাত আদায় করলো না, 1 ওয়াক্ত করলো না, 2 ওয়াক্ত করলো না, 3 ওয়াক্ত করলো না, 5 ওয়াক্ত করলো না, দিনের পর দিন আদায় করলো না, আল্লাহর হুকুম অমান্য করলো এবং আল্লাহর হুকুম অমান্য করে কঠোর পরিশ্রম করে ফসলের ক্ষেত জন্ম দিল, ফসলের ক্ষেতটা তিনি রোপণ করল। ফসল যখন বড় হয়ে গেল, কঠোর পরিশ্রম করে ফসলটা কেটে ঘরে আনলো। যদি বলা হয় ও আল্লাহর বান্দা তোমাকে তো মসজিদে দেখা যায় না, তখন আল্লাহর বান্দা বলতে শুরু করে দেয় এখন কঠোর পরিশ্রম করছে, অনেক দিন কাজের চাপটা বেশি আছে, এই জন্য আল্লাহর হুকুমটা ঠিকভাবে আদায় করতে পারছে না। বলে কিনা? আল্লাহর হুকুম থেকে তুমি সরে গিয়েছ, আল্লাহর কথা তোমার মনে নেই, তুমি দুনিয়াবি কাজে এত মত্ত। নামাজের সময় তুমিও কঠোর পরিশ্রম করছো, টাকা উপার্জন করছো, সময়ের পর সময় চলে যায়, বছরের পর বছর চলে যায়, 1000 2000 টাকা করে গোছাতে গোছাতে 4-5 হাজার হয়ে যায়, হইতে হইতে লক্ষ টাকায় পৌঁছে যায়। এমন গুছাইতে গুছাইতে বাপ তার ছেলে সন্তান যখন হয়ে যায়, মনে করে আমার ছেলে সন্তানের তো একটা ভবিষ্যৎ আছে, ওই ভবিষ্যতের জন্য গুছাইতে গুছাইতে তিনি 5 লক্ষ টাকা ব্যাংকে জমা করলো। এমন হইল বান্দার 5টা সন্তান হয়ে গেল। কয়টা সন্তান হইল? 5টা সন্তান হয়ে গেল, 5টাই ছেলে সন্তান হইল। ভাগ পাবে কি সমান না অসমান? সবাই সমান ভাগ পাবে। খেয়াল করবেন কথাটা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন যখন বান্দার 5টা সন্তান হয়ে গেল, বান্দা এমন অবস্থা হয়ে গেল ওই টাকাটা হালালভাবে কিন্তু এতদিন উপার্জন করেনি, কারণটা ওই টাকাটা আল্লাহর হুকুম নাফরমানি করেছে, আল্লাহর হুকুম সে মানেনি। ঠিকভাবে নামাজ আদায় করেনি, সপ্তাহের পর সপ্তাহ নামাজ আদায় করেনি, নামাজ কাজা করে ওই সময় ব্যবসা করেছে কিনা? নামাজ কাজা করে ফসল রোপণ করেছে, নামাজ কাজা করে ব্যবসা বাণিজ্য করেছে ইত্যাদি। সুদ হালাল হারাম কোনো কিছু বাঁচেনি, হারাম অর্জন করেছে, হালাল ভালোভাবে খায়নি, জোর করে নিয়ে সে অনেক টাকা জমিয়েছে ছেলে সন্তানের জন্য অদূর ভবিষ্যতে ছেলে সন্তান যেন ভালো উপকৃত হতে পারে এবং ছেলে সন্তানের ভালো হতে পারে। এমন সময় কি হয়ে গেল, বান্দার যে 5 লক্ষ টাকা তিনি জমা করে ফেললেন আস্তে আস্তে কঠোর পরিশ্রম করে। এমন সময় যখন এর টাকাটা জমা হয়ে গেল, আল্লাহর ডাকটা পড়ে গেল, মুরব্বী তিনি বিদায় নিয়ে চলে গেলেন। 5টা ছেলে 1 লক্ষ টাকা করে 5 লক্ষ টাকা পাইল, একজন 1 লক্ষ টাকা। তিনি চিন্তা করলেন এই টাকা আমার বাপের সম্পদ, এই টাকা আমি খরচ করব না। তিনি চিন্তা করতে করতে তিনিও আবার নামাজ কালাম বাদ দিয়ে অনেক কঠোর পরিশ্রম করলো, ইবাদত বন্দিকে বাদ দিল, আল্লাহর হুকুম আহকাম বাদ দিল। তার সন্তানের জন্য অনেক রকম নাফরমানি করল, তার সন্তানের জন্য আল্লাহর হুকুমকে অমান্য করে হালাল হারাম তিনি বাঁচল না, সমস্ত কিছু হারাম পন্থায় অবলম্বন করল। করার পরে আবার তিনি কি করলেন, অনেক কষ্ট করে 1 লক্ষ টাকা ছিল, তিনি কষ্ট করে আবার 4 লক্ষ টাকা জমাইল ওই সন্তান, নিজের সন্তানের জন্য। তার পিতার জন্য কি করলো? পিতার জন্য কি কিছু করলো? সে আবার করলো তার সন্তানের জন্য। আপনি যে কুরআনুল কারীমের কথা অমান্য করলেন, আল্লাহর হুকুম অমান্য করলেন, করে টাকা পয়সা গুছাইলেন, গুছিয়ে আপনার ছেলে সন্তানের জন্য, কিন্তু আপনার ছেলে সন্তান কি করলো? আপনার জন্য কিন্তু কিছুই করলো না। আপনার ছেলে সন্তান আবার তার ছেলে সন্তানের জন্য করলো। এইভাবে পর্যায়ক্রমে করতে করতে সব কিন্তু হালাল হারামের সাথে সংমিশ্রণ করছে, কঠোর পরিশ্রম করে, আল্লাহর হুকুম অমান্য করে করছে কিনা? তাহলে লাভ কার? কারোরও লাভ না, কেউ কারোর টাকা খায় না। আপনি এত কঠোর পরিশ্রম করছেন, হারাম উপার্জন করছেন আপনার ছেলে সন্তানের জন্য, আর আপনি কি কোথায় যাইবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার বান্দারা তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও 2টা বিষয় থেকে। 1 নম্বর ওয়া আমওয়ালুকুম, তোমার সম্পদ থেকে।
তোমার সম্পদ যেন আমি আল্লাহকে ভুলিয়ে না দেয়, তোমার সম্পদ যেন আমি আল্লাহকে ভুলিয়ে না দেয়। ওয়া আওলাদুকুম, এবং তোমার সন্তানের মোহাব্বত যেন আমি আল্লাহকে ভুলিয়ে না দেয়, যে সন্তানের জন্য আমি কি করব, নামাজ কাজা করে টাকা উপার্জন করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। আবার কিছু কিছু বাবারা আছে, কিছু কিছু মায়েরা আছে যে তারা বলে না 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 না, আমার সন্তান বড় হয়ে আমাকে খাওয়াইবে, এটা আমি বিশ্বাস করি না, আমার নিজের জন্য আমি নিজেই ডিবিএস করব কিনা, আমি যখন বৃদ্ধ হয়ে যাব ওখান থেকে টাকা তুলবো আর খাইবো, টাকা তুলবো আর খাইবো, কারোর আওতাধীন আমি থাকবো না, এটা করে কিনা? আমার আল্লাহ বলছেন, যখন বান্দা ডিপিএসের চিন্তা করলো, হারামের চিন্তা করলো, টাকা জমাইতে শুরু করলো, এমন সময় টাকা জমানো শুরু হয়ে গেল, হইতে হইতে সম্পদের জন্য অনেক টাকা হয়ে গেল। যেই সময় তিনি উত্তোলন করবেন, উত্তোলনের সময়টা হয়ে যাবে, আল্লাহ ডাক দিলেন, আজরাইল যাও 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 যাও, ওই বান্দার সময়টা ঘনিয়ে আসছে, ওর রুহুটা কবজ করে নিয়ে আসো। বান্দার রুহুটা কবজ হয়ে গেল, বান্দা চলে গেল, টাকায় আর হাত দিতে পারলো না। এমন সময় কি হলো, তার সন্তানরা কি করলো, ওই হারাম টাকাটা তোলার জন্য কি করলো, সন্তানরা কি করলো, মৃত্যুর জন্য একটা মৃত্যু সার্টিফিকেট করলো। ইউনিয়ন পরিষদ থেকে যে মারা গেছে আমার পিতা, তার জন্য একটা সার্টিফিকেট তৈরি করলো ইউনিয়ন পরিষদ থেকে, করে ব্যাংকে জমা দিল, জমা দিয়ে ওই হারাম টাকাটা উঠিয়ে আনলো। আনার পরে সবাই আবার ভাগযোগ করে নিল, আবার তারা নিজেদের চিন্তা ভাবনা করলো। এইভাবে পর্যায়ক্রমে করতে করতে কিন্তু সবই হারামের উপর চলে যাচ্ছে। আপনি নামাজ কাজা দিচ্ছেন, আপনি আল্লাহর হুকুম অমান্য করছেন, এইভাবে টাকা ইনকাম করছেন। আপনার কি একটু ভাবে আসে না, কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে, যখন আপনার এই সম্পত্তিকে আপনার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে এবং বলা হবে, ও বান্দা, তুমি দুনিয়াতে যে সম্পদটা তুমি তৈরি করেছিলে, এই সম্পদটা তোমার উপর উহুদ পাহাড়ের মতো তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো, তুমি এখন বহন করো। বান্দা কোথায় যাইবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোমরা সাবধান হও, সাবধান হও, তোমরা দুনিয়াবি চিন্তা ছেড়ে দাও, তোমার সন্তানের মোহাব্বত ছেড়ে দাও, মোহাব্বত ছেড়ে দাও। মোহাব্বত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। যদি সন্তানের জন্য যদি কিছু গোছাইতে চাও, আখিরাতের চিন্তা তোমার ভিতরে ঢুকিয়ে নাও, আখিরাতের চিন্তা তোমার ভিতরে প্রবেশ করাও। হালালভাবে উপার্জন করো এবং হালাল পন্থায় শিক্ষা দাও, যে শিক্ষাতে পরকাল পাওয়া যায়, যে শিক্ষাতে দুনিয়াবি চিন্তা থাকে না, যে শিক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় খুশি করা যায়, যে শিক্ষার মধ্যে, যে ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহর স্মরণ থেকে ভোলা যায় না, ওই ব্যবসা বাণিজ্যটা তুমি করো। আজ আমরা নামাজ পড়ছি না, রোজা করছি না, হজ করছি না, জাকাত দিচ্ছি না, একজন গরিবের হকটা আমরা মেরে মেরে নিজের পকেটে নিচ্ছি। কারণ যদি 1 লক্ষ টাকা আমার কাছে থাকে, আমাকে কয় টাকা জাকাত দিতে হবে, এইভাবে জাকাতের চিন্তা করে আপনার কাছে অনেক টাকা হয়ে গেল, এই জাকাতটা গরিব মিসকিন পাইবে। কিন্তু আপনি চিন্তা ভাবনা করছেন, এই টাকাটা যদি আমি জমিয়ে রাখি, আমার সন্তান ভালোভাবে চলতে পারবে। আমার আল্লাহ বলছেন, ওটা তোমার জন্য হালাল না হারাম। এই হারাম টাকা গুছিয়ে 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 তুমি দুনিয়াবি চিন্তা করছো সন্তানের জন্য। যখন তুমি মারা যাবে, দুনিয়া থেকে চলে যাবে, ওই টাকাটা তোমার উপর চাপিয়ে দেওয়া হবে, ওই সম্পদ তোমার উপর চাপিয়ে দেওয়া হবে। তুমি তখন কিন্তু পিছপা হইতে পারবে না, তোমার হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহর কথা স্মরণ রাখতে হবে আর সাবধানতা অবলম্বন করতে হবে, যে আমার সন্তান আছে এজন্য না, আল্লাহর হুকুম আমাকে মানতে হবে। দুনিয়াতে আমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে আল্লাহর হুকুম মেনে। এখন এই টাইমে অনেক বেচা কিনা হয়, সেই টাইমে আমার নামাজটা শুরু হয়ে গেল, আল্লাহর ডাক দিয়েছে, আল্লাহর ডাকে আপনি সাড়া দিলেন না, ওই টাইমটা আপনার চলে গেল। ওই টাকাটা আপনার জন্য কতটুকু জায়েজ হইবে? জায়েজ হইবে না, কারণ আল্লাহর হুকুম বাদ দিয়ে আপনি আপনার নিজের ব্যবসা, দুনিয়ার মোহে, সম্পদের মোহের চিন্তা করছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তাদেরকে আমি বলছি তোমরা সাবধান হও দুইটা জিনিস থেকে। লা তুলহিকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের এমন কাজ করো না যেই কাজটা তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান থেকে আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে দেয়।
তোমরা সেখান থেকে সাবধান হয়ে যাও। আগেকার নবী রাসূলের উম্মতরাও কিন্তু এই আমওয়ালুকুম আওলাদুকুম এই দুইটা কারণেই কিন্তু তারা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছেন। একটা কথা বলতেন হয়, উদাহরণস্বরূপ একটু খেয়াল করি। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর দিন প্রচার করছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর উপাসনা করো আর আল্লাহর যে হুকুম দিয়েছে হুকুম অনুযায়ী তোমরা চলো। হযরত দাউদ আলাইহিস সালাম এই কথা বলার পরে অনেক উম্মত মেনে নিয়েছে আর অনেকে মানেনি, তারা নাফরমানি করেছে। যারা মেনেছে তাদেরকে দাউদ আলাইহিস সালাম বলছেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম দিয়েছে, তোমরা যত রোজগার করো না কেন, ব্যবসা বাণিজ্য করো না কেন, তোমরা শনিবারের দিন নদীতে মাছ ধরতে যাইবে না। কি বারের দিন? শনিবারের দিন নদীতে মাছ ধরতে যাইবে না। সেই সময় শনিবারের দিন এমন ছিল, হযরত দাউদ আলাইহিস সালাম তার জাবুর কিতাবটা তার সুশলীল কণ্ঠে দিয়ে, তার মধুর কণ্ঠ দিয়ে নদীর ধারে তিনি তেলাওয়াত করতেন, জাবুর তেলাওয়াত করতেন। এই জাবুর তেলাওয়াত শুনেন, এই জাবুর তেলাওয়াত শুনেন সমুদ্রের মাছেরা, জীবজন্তুরা যত মাছ ছিল সবাই নদীর পাড়ে চলে আসতে, সমুদ্রের পাড়ে এসে হযরত দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাবটা তেলাওয়াতটা তারা শুনতো, একদম সুস্পষ্টভাবে তারা কর্ণশ্রবণ করত নদীর কিনারে এসে। এমন সময় জেলেরা ভাবলো এটা একটা ব্যবসা, এখন তো সুন্দর দেখা যায়, অনেক মাছ আসছে, একটা সুযোগ, এই সময় যদি আমরা মাছটা আটকে দিই তাহলে অনেক ব্যবসা বাণিজ্য হবে, অনেক ব্যবসা বাণিজ্য হবে। এই ব্যবসা বাণিজ্যের কারণে তারা চিন্তা ভাবনা করলো যে আমরা শনিবারের দিনই মাছটা ধরবো নামাজ বাদ দিয়ে, কারণ এই সময়টা ব্যবসা বাণিজ্য ভালো হবে, অনেক মাছ ধরতে পারবো। এমন সময় হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা শনিবারের দিন মাছ ধরা থেকে বিরত রাখো, মাছ ধরবে না, মাছ তোমরা ধরবে না। হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতেরা চিন্তা করলো, ঠিক আছে ঠিক আছে, যেহেতু মাছ ধরা যাবে না, মাছ আমরা ধরবো না, তাহলে রবিবারের দিন ধরবো। কি বারের দিন ধরবো? রবিবারের দিন ধরবো। হযরত দাউদ আলাইহিস সালাম তার সুমিষ্ট ভাষী দিয়ে জাবুর তেলাওয়াত করেছেন। মাছেরা যখন একনিষ্ঠভাবে শোনার জন্য নদীর পাড়ে চলে আসলেন, সমস্ত মাছ সমুদ্র থেকে আসছেন জাবুর তেলাওয়াত শোনার জন্য। এমন সময় জাবুর তেলাওয়াত করছে আর জেলেরা একটা ফোন দিয়ে আসলো, এ সময় তো মাছ ধরা যাবে না, কিন্তু মাছ তো আটকানো নিষেধ নাই। কি নিষেধ নাই? মাছ তো আটকানো নিষেধ নাই। মাছ কিনারে চলে আসছে সুমিষ্ট ভাষী জাবুর তেলাওয়াত শোনার জন্য। হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতেরা করলো, চার সাইড দিয়ে নেট দিয়ে জাল দিয়ে মাছটা ঘিরে রাখলো, মাছটা ধরলো না, রবিবারের দিন ধরবে। বলছে ধরতে নিষেধ করেছে, তাহলে তো মারতে নিষেধ করেছে, আটকাতে তো নিষেধ করেনি, রবিবারের দিন ধরব। শনিবারের দিন দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করলেন, মাছটা আটকিয়ে দিল। তার উম্মতেরা এই আটকানোর কারণে কার হুকুমকে অমান্য করল? কথাটা খেয়াল করবেন, এই আটকানোর কারণে কার হুকুম অমান্য করল? আল্লাহর হুকুম অমান্য করল। আর দাউদ নবীর ইত্তেবা থেকে সরে গেল। রবিবারের দিন তারা মাছ ধরল, শনিবারের দিন তারা ধরল না, কারণ দাউদ আলাইহিস সালামের কথা মেনেছে। আজ আমরা কত নাফরমানি করছি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াক্ত মতো নামাজ আদায় করো, ফরজ আল্লাহর হুকুম, কিন্তু নামাজের সময় ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে কিনা? আমাদের সন্তানি সকালবেলা কিন্তু মক্তব শুরু হয়, প্রতি মসজিদে এখানে নেই, শুধুমাত্র একটু খেয়াল করবেন কোরআন তেলাওয়াত হয়। আমাদের একটা কালচার হয়েছে ভোর সকাল সকাল কি করতে হবে, কেজি স্কুলে পাঠিয়ে দিতে হবে। কোরআন তেলাওয়াতের যাওয়ার কথা বললে বাপ মা গ্রাহ্য দেবে না, কারণ এটা একটা কৌশল। আপনি কোরআন তেলাওয়াত করুন এবং সমস্ত কাজ করুন, কিন্তু কোরআন তেলাওয়াতের পরে। আজ দেখুন আপনি ব্যবসা বাণিজ্য করছেন, কৃষি কাজ করছেন, নামাজের টাইম চলে যাচ্ছে, তারপরও কিন্তু আপনি নামাজ পড়ছেন না, আল্লাহর ইবাদত বন্দেগী করছেন না, কত নাফরমানিতে জড়িত আছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা এই দুইটা জিনিস থেকে সাবধান না হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে কি তোমরা কি হইবে?
ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। যদি সন্তান এবং সম্পদ থেকে তোমরা যদি সাবধানতা অবলম্বন না হতে পারো, দাউদ আলাইহিস সালামের উম্মতেরা সম্পদের জন্য কিন্তু আল্লাহর কথাকে নাফরমানি করেছিল, আল্লাহর কথা কিন্তু অস্বীকার করেছিল। হযরত দাউদ আলাইহিস সালামের কথা অস্বীকার করেছিল। আজ আপনিও অস্বীকার করছেন একমাত্র সম্পদের কারণে। আপনার বেচা কিনা হয় আসরের সময়, আপনার বেচা কিনা হয় মাগরিবের সময়, আপনার বেচা কিনা হয় ইশারের সময়, আপনার কৃষি কাজ হয় ফজরের সময় আর জোহরের সময়। আল্লাহ বলছেন আন যিকরিল্লাহ, যে জিনিসটা আমার স্মরণ থেকে হটিয়ে দেয় ওই জিনিসটা ক্ষতিগ্রস্ত জিনিস, ভালো জিনিস না। তাহলে আপনারা ভালো জিনিস করছেন না খারাপ জিনিস করছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সাবধান হও, সাবধান হও যারা ঈমান এনেছো। আমি আল্লাহকে যারা বিশ্বাস করো তারা সাবধান হও, আর যারা বিশ্বাস করো না তাদেরকে কিন্তু আল্লাহ সাবধান করতে বলেনি। এই জন্য নামাজের সময় নামাজ পড়তে হবে, তারপর ব্যবসা করতে হবে, তাহলে হবে হালাল, তাহলে আপনার ওটা ক্ষতি হবে না। ফাউলাইকা হুমুল খাসিরুন, কারণ আপনি এবং যারা এই কাজ দুইটা সাবধানতা অবলম্বন করতে পারবে না তারাই ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই ক্ষতিগ্রস্ত যত দুনিয়াবি ফাহশা কাজ আছে এই কাজ থেকে বিরত রাখে। সকল বলেন আমিন।